স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইট বোঝাই পাওয়ার টিলারের ধাক্কায় মিন্টু রহমান নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুপুরে দুর্লভপুর ইউনিয়নের রুহুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পাওয়ার টিলার চালক দুর্লভপুর ইউনিয়নের কালুপুর পাইকারটোলা গ্রামের রেজাউল করিম পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রামের লোহাগাড়ায় পিপুল দে নামে ঔষধ কোম্পানির এক প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ। সকালে উপজেলার আমিরাবাদ স্টেশনে অবস্থিত সুফি মঞ্জিলের ৩য় তলায় একটি কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পিপুল দে চন্দনাইশ উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের কাঞ্চননগরের জগদীশের ছেলে। এ ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মুরাদনগর নাগরিক ঐক্য পরিষদের আয়োজনে আজ সকালে ভুবনঘর মিয়া বাড়ি প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পায়ব দরবার শরীফের খতিব শাহ অলিউল্লাহ গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ন্যাপের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মুরাদনগর নাগরিক ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সাইফুল আলম মামুন, কৃষক লীগের কুমিল্লা উত্তর জেলা আহ্বায়ক বাবু পার্থ সারথী দত্ত, নাগরিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ পলাশ সহ অনেকে। বক্তারা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী তারেক আবদুল্লাহকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কুমিল্লা চান্দিনায় জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। এ বিষয়ে আরও তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান রাসেল। রাসেল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রাসেল, প্রচারণার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। জি ধন্যবাদ সাবরিনা। আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নে। সেই মাইজখার ইউনিয়ন পরিষদের এখানে তিনি তিনবারের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহ সেলিম প্রধান, তিনি অল্প কিছুদিন পর যে এখানে উপজেলা পরিষদের যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সেই নির্বাচনে তিনি আসলে অংশগ্রহণ করতে যাচ্ছেন। তবে এই নির্বাচন হওয়ার পূর্ব মুহূর্তে এখানে কিন্তু তিনি তার ইউনিয়নের যত ধরনের কর্মী রয়েছে এবং কি সাধারণ জনগণ রয়েছে তাদেরকে নিয়ে তিনি এই মুহূর্তে উঠান বৈঠক করছেন, মত বিনিময় সভা করছেন। আমরা এই মুহূর্তে একটু তার সাথে কথা বলতে চাচ্ছি যে আজকে যে মত বিনিময় সভা, আসলে সেই মত বিনিময় সভা কি উপলক্ষে করছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ এশিয়া টিভিকে। আজকে আসলে মূলত আমি 5 জুন 4th দফে চান্দিনা উপজেলা নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছেন কেন্দ্র করে আমি মাননীয় সংসদ সদস্য এমপি মহোদয়ের কাছে প্রথমে গিয়েছি যে বর্তমান সরকার একটা সুযোগ দিয়েছেন, হাইকোর্টের রায় হয়েছে শপথে থেকে নির্বাচন করা যাবে। তো সেই সুবাদে আজকে আমি আমার ইউনিয়ন পরিষদের 12 জন মেম্বার, এখানে মহিলা 3 জন, পুরুষ 9 জন, এই মেম্বার সহ এই ইউনিয়নের মুরব্বীরা আমাকে দীর্ঘদিন ধরে বলতেছে, আমার মেম্বাররা আমাকে অনেক আগেই বলছে যে নির্বাচনের জন্য, কিন্তু আমি আমার এই পদত্যাগ করে নির্বাচন করতে রাজি না। যাই হোক, একটা সুযোগ আসছে, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সেই কারণে আজকে সকলের অনুরোধে আজকে তাদের অনুমতি নেওয়ার জন্য আজকে মিলাদে হবে, দোয়া কইরা শুরু করব। আজকে এখান থেকে আমরা শুরু করব, যদি আমার এলাকার মুরব্বীরা আমার অনুমতি দেয়। তারা আসছে। আজকে থেকে কি আপনারা প্রচারণার কাজ শুরু করতে যাচ্ছেন? ইনশাল্লাহ, আল্লাহ যদি আমার এই মুরব্বীরা যদি আমাকে অনুমতি দেয়, তা আজকে থেকে আমি শুরু করব। আমি আর ঘরে বসে থাকবো না, নির্বাচনী প্রচারণা নেমে যাব। আমার ইউনিয়নটা একটা বিশাল ইউনিয়ন, এখানে 41+ ভোট আছে, 41,000-এর উপরে। জি ধন্যবাদ আপনাকে। আমরা একটু আরেকজনের সাথে যদি একটু কথা বলি, একটু আপনার সাথে যদি কথা বলি একটু। কি নাম আপনার? মোহাম্মদ জহিরুল ইসলাম, 9 নং মাইজখার ইউনিয়ন পরিষদের মেম্বার। আপনাদের যে আগামী যে নির্বাচন, উপজেলা নির্বাচন, সেই উপজেলা নির্বাচনে আসলে আপনারা কেমন ধরনের প্রার্থী চাচ্ছেন? আমরা আগামী উপজেলা নির্বাচনে
একজন যোগ্য প্রার্থী চাচ্ছি। সেই হিসাবে আমাদের যে পরিষদের সকল মেম্বার, আমরা 12 জন মেম্বার একত্রিত হয়েছি। অনেকদিন আগ থেকে আমাদের শাহ সেলিম চেয়ারম্যান প্রধানকে আমরা দীর্ঘদিন ধরে বলতেছি আমরা চান্দিনা উপজেলা নির্বাচনে আমরা যোগ্য প্রার্থী একমাত্র সেলিম চেয়ারম্যান ছাড়া আমরা আর কারো জানি না। আমরা সেলিম চেয়ারম্যান আমরা যোগ্য প্রার্থী হিসাবে বেছে নিয়েছি এবং কি আগামী। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে এই যে কুমিল্লা চান্দিনা উপজেলা পরিষদের যে নির্বাচন অল্প কিছুদিন পরেই কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে কিন্তু আসলে যে চান্দিনা উপজেলার 9 নং মাইজখালী ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহ সেলিম প্রধানকে তারা এখানে যেই জনগণ রয়েছে কিংবা আসলে এই যে মাইজখালী ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণ তারা বেছে নিতে চাচ্ছে বলে তারা আসলে এই জন্যই কিন্তু তা আজকে এখানে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে এবং এই উঠান বৈঠকের মধ্যে তারা সবাই আসলে একমত পোষণ করছে যে এই ইউনিয়ন থেকে যে তিনবারের যে চেয়ারম্যান রয়েছেন আলহাজ মোহাম্মদ শাহ সেলিম প্রধান তাকেই কিন্তু আসলে সমর্থন দিচ্ছে বলে তারা আমাদেরকে এটাই জানিয়েছে। এ ছিল কুমিল্লা চান্দিনা থেকে উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ সংবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আশিকুর রহমান রাসেল আপনাকে। দর্শক, কুমিল্লা চান্দিনা উপজেলা পরিষদের প্রচারণার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাসেল। এবার আমরা চলে যাব পরের সংবাদে। গাজীপুরের কাশিমপুর 5 নম্বর ওয়ার্ড সুরাবাড়ি দেওয়ান মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কালিয়াকৈর চন্দ্রা জোনাল অফিসের উদ্যোগে সিরাজুম মনিরা কায়সারের অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে 150টি বাড়িতে 550টি চুলা বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয়েছে অবৈধ চুলা, রাইজার, পাইপ সহ বিভিন্ন মালামাল। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা মাহবুব ও উপব্যবস্থাপক প্রকৌশলী রায়হান কবির সহ অনেকে। শরীয়তপুরের 2 আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, সারা দেশের নদী ভাঙ্গন রোধে দ্রুত কাজ করছে সরকার। দুপুরে শরীয়তপুর জেলার সখীপুরে নির্মাণাধীন সোনার বাংলা এভিনিউয়ের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী ভাঙ্গন কমাতে কাজ করে যাচ্ছেন। তারই প্রেক্ষিতে শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু হয়েছে। এই সেতু হওয়ায় শরীয়তপুরের নড়িয়ায় নদী ভাঙ্গন এখন নেই। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁদপুরের কচুয়া উপজেলার ৩,৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ এমপি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ, সহকারী কমিশনার বাপ্পি দত্ত রনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। খুলনায় দেখা নেই বৃষ্টির, প্রচণ্ড তাপদাহে নাকাল খুলনাবাসী। নগরবাসীকে স্বস্তি দিতে খুলনা 3 আসনের সংসদ সদস্য এস কামাল হোসেনের নির্দেশে সড়কে পানি ছিটানো কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টুর উদ্যোগে 50টি পানি ভর্তি ট্যাঙ্ক লরি নগরীর বিভিন্ন সড়কে পানি ছিটায়। এ সময় সাবেক সংসদ সদস্য আব্দুল গফফার বিশ্বাস, শ্রমিক নেতা আলী আজিম, মীর মোকসেদ আলী, মামুন গাজী, মিজানুর রহমান মিজু উপস্থিত ছিলেন। হবিগঞ্জের সাতছড়িতে প্রচণ্ড গরম ও খাদ্য সংকটে বন্যপ্রাণী বের হয়ে আসছে লোকালয়ে। গাছপালা ঘেরাই প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সাতছড়ি জাতীয় উদ্যানের সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকের সংখ্যাও কমেছে এই গরমে। খাবার সংকটে তাই বানরসহ বন্যপ্রাণী ছুটে আসছে বাইরে। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলছেন সংশ্লিষ্টরা। এই বাগানের এদিকে আসলে সাতছড়ির দিকে অনেক গাছপালা আছে, ভালো লাগবে, ঠান্ডা, তাই আসলাম বন্ধু বান্ধব সহ করতে। অতিরিক্ত গরমের ফলে টুরিস্টরা সাধারণত বাইরে হচ্ছে না বলে আমাদের মনে হয়, যার জন্য আমাদের জাতীয় উদ্যানে এখন দর্শনার্থী খুব একটা দেখা যাচ্ছে না। প্রচণ্ড গরমের কারণে দেখা যাচ্ছে যেখানে পুরো সাতছড়ি জাতীয় উদ্যানে পর্যটক শূন্য।
তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এক পশলা বৃষ্টির জন্য হাহাকার করছে দেশের মানুষ। এমন সংকটময় মুহূর্তে বৃষ্টির জন্য পলাশনগর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে মিরপুর পল্লবীর পলাশনগর ইলিয়াস মোল্লা রোডে মহান আল্লাহর কাছে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা নামাজ অনুষ্ঠিত হয়। সকাল 10টায় এই নামাজ ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় প্রায় 1000 ধর্মীয় মুসল্লিগণ এতে অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন খতিব মুফতি মাওলানা মোখলেসুর রহমান কাশেমি। আরও উপস্থিত ছিলেন মসজিদ নির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক আলহাজ দেলোয়ার হোসেন সহ আরও অনেকেই। কুমিল্লা চৌদ্দগ্রামের 16 পাশার নারায়ণপুরে এক ইতালি প্রবাসীর জমি দখলের চেষ্টা ও প্রাণনাশ সহ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী ইতালি প্রবাসী মোহাম্মদ শহীদুল ইসলাম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, শফিকুল নামের এক লোক শহীদুল ইসলামের বসতবাড়ির সামনে প্রভাব খাটিয়ে বাড়িঘর নির্মাণ করেন। পরে আরেক জমিতে তার দোকানঘর করতে গেলে শফিকুল গংরা বাধা দেয় এবং কাজ বন্ধ করে দেয়। প্রতিবাদ করতে গেলে মারধর, মিথ্যা মামলা সহ প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা। মানিকগঞ্জে ভোজ্য তেলের বাজারজাতে ফুড গ্রেড বিহীন ড্রাম ব্যবহার বন্ধে মানববন্ধন করেছে জেলা কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সকালে শহরের শহীদ রফিক সড়কের প্রেস ক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সবার জন্য ভিটামিন সমৃদ্ধ নিরাপদ ভোজ্য তেল নিশ্চিত করার বিকল্প নেই। তবে ড্রামে খোলা ভোজ্য তেল বাজারজাতকরণ নিরাপদ নয়। তাই দ্রুত ভোজ্য তেল বাজারজাতে অস্বাস্থ্যকর, অনিরাপদ ও ফুড গ্রেড বিহীন ড্রাম ব্যবহার নিষিদ্ধের আহ্বান জানান বক্তারা। মানববন্ধনে মানিকগঞ্জ কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ও প্রেস ক্লাবের সভাপতি গোলাম সরওয়ার সানুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক শামসুন নবী তুলিপ সহ অনেকে। গাজীপুরের পুবাইলে দিন দিন বেড়েই চলেছে চুরির ঘটনা। দিনে দুপুরে সংঘবদ্ধ চক্র লুটে নিয়ে যাচ্ছে সব। শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় মিরের বাজারে প্রকাশ্য দিবালোকে ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে মূল্যবান মালামাল নিয়ে যায় চোর চক্রের সদস্যরা। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। স্থানীয়রা জানায়, চোর চক্রের অত্যাচারে অতিষ্ঠ তারা, কিন্তু পুলিশ এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি, যে কারণে আরও বেপরোয়া হয়ে উঠেছে এই চক্রটি। সাতক্ষীরা বঙ্গবন্ধু সৈনিক লীগের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংগঠনটির নেতৃবৃন্দের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনটির সভাপতি শরীফুল ইসলাম বাবু খানের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সহসভাপতি শেখ তহিদুজ্জামান চপল, যুগ্ম সাধারণ সম্পাদক অতুল কুমার ঘোষ, ফিরোজ ফারুক সহ অনেকে। পরে আওয়ামী লীগ নেতা শাহজাহান আলীর সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনটির সদস্যরা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে নির্মিত মসজিদে নববীর কার্পেট এলো গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের লতিফপুর ব্যাপারী বাড়ি মাদ্রাসা মসজিদে। সকালে লতিফপুর ব্যাপারী বাড়ি মসজিদে আনুষ্ঠানিকভাবে এই কার্পেট হস্তান্তর করা হয়। মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দাত রফিকুল ইসলাম মাদানী সভাপতিত্বে কার্পেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান শাহিন মোরল। মসজিদে নববীর কার্পেট প্রতি শুক্রবার সকাল 8টা থেকে জনসাধারণের নামাজের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির কর্তৃপক্ষ। নওগাঁর নিয়ামতপুর উপজেলা গৈল নতুনপাড়া সৎসঙ্গ আশ্রমে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম আবির্ভাব উপলক্ষে 2 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৎসঙ্গ মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রথম দিন ছিল গীতাপাঠ, ঠাকুরের ছড়াবাণী, সত্যানুসরণ ও নারীর নীতিসহ নানান কর্মসূচির আয়োজন করা হয়। দ্বিতীয় দিন শোভাযাত্রা, মাতৃ সম্মেলন ও ধর্মসভা অনুষ্ঠিত হয়। বেলা 11টায় বের করা হয় শোভাযাত্রা। এরপর মাতৃ সম্মেলন ও যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে নগেন কুজুরের সভাপতিত্বে ও রঞ্জিত মিনজির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়ামতপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি জনাব ঈশ্বরচন্দ্র বর্মন, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জনাব আবেদ হোসেন মিলন সহ অনেকে। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও শ্রী শ্রী মহাপ্রভু সেবাশ্রমে ৩২ প্রহরব্যাপী অখণ্ড হরিরাম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শ্রী মহাপ্রভু সেবাশ্রম উপস্থিত হন হাজারো ভক্ত। এ সময় মহানাম যজ্ঞে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস। পরে তিনি সকলের সাথে কুশল বিনিময় করেন। রাজশাহীতে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধন করেন রাজশাহী ৪ বাগমারা আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ১৩,৭০০ কৃষকের মাঝে এসব বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকলাইন হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার জোবায়ের হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার আবুল সহ প্রমুখ। ঢাকার দোহারে তানজিম ইসলাম নামের এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চর জয়পাড়ায় অবস্থিত জয়পাড়া সিটি সেন্টার অ্যান্ড স্কুল নুরুল ইসলাম টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে। সেখানে অতর্কিতভাবে ৬-৭ জনের একটি সন্ত্রাসী দল তার উপর হামলা করে। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় দোহার থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।